নমস্কার। আজকে আমি আমাদের প্রত্যেকের একটা মধ্যে আছে ফাউন্ডেশনের কর্ণধার ডক্টর সাফির আহমেদের কাছে। আমাদের প্রত্যেকের একটা মধ্যে যাব, তারপর ডাক্তারবাবুর কাছে যাব। ক্যান্সার নিয়ে আমাদের আর কোনো চিন্তা ভাবনা নাই। আপনারা এগিয়ে আসুন, এখানে দেখুন ক্যান্সার পুরোপুরি সুস্থ হবে। তা আমরা চলে যাব ওনার ছেলের কাছে। বলো তোমার পেশেন্টের যে তোমাকে ওই জায়গাটায় অফ করতে হবে। আমি আবার চালু করে দিলাম। চালু হয়ে গেল। হ্যাঁ, এবার উল্টাবো কেমন করে ক্যামেরাটাকে? ওখানে আসছে না তো ক্যামেরা। এদিকে এডিট করে দেবো, অসুবিধা নাই। এডিট করে জয়েন করা হবে। ক্যামেরা থেকে ডাক্তারবাবু বলুন, কীভাবে আপনি এত একটা চমৎকার কাজ কিভাবে করে দেখালেন, এবং আগামীতে প্রত্যেকটা সব রকম ক্যান্সারের কি একই রকম রেজাল্ট আসবে, সেটা আপনি কতটা কি বলছেন একটু তুলে ধরুন। সর্বপ্রথমে এই পেশেন্টের রিপোর্টটা এদিকে করো, লাইট দিয়ে নাও। এটা ছিল স্টোমাক ক্যান্সার। স্টোমাকের সাথে সাথে যেটা রেকটাম বলা হয়, পায়খানা দাঁত পর্যন্ত বিস্তৃত, এবং আমরা সিটি যখন করি, সিটি করে দেখেছিলাম যে সেটা আস্তে আস্তে কোলনের মধ্য দিয়ে ইন্টেস্টাইন পুরো খেয়ে নিয়েছে, এবং তার সাথে সাথে লিভার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তো যাই হোক, এর সমস্যা হচ্ছিল পেশেন্টের, যে পেশেন্ট যখনই খাওয়া দাওয়া করতো তখনই পেটটা মোচড় দিত, মোচড় দিয়ে ব্লাড আসতো। পায়খানা ঠিকঠাক সেই রকম হতো না, শুধু পায়খানার দাঁড় দিয়ে আমাদের ব্লাড, শুধুমাত্র ব্লাড চলে আসতো। তো যাই হোক, কোলোনোস্কোপি এবং ইন্ডোস্কোপি করার পরে এবং সিটি করার পরে আমরা সিদ্ধান্তে যখন এলাম, তখন আমরা দেখলাম যে বায়োপসি রিপোর্ট করার আগে পেশেন্ট আমার এখানে আসে। বায়োপসি রিপোর্ট হওয়ার 10 দিন আগেই পেশেন্টের ট্রিটমেন্ট আমি হাতে নিই। হাতে নেওয়ার পরে পেশেন্ট, গার্জেন এবং সমস্ত কিছু আমাকে যখন জানায়, গার্জেনের সাথে আমার কথা হলো যে এই পেশেন্টটা উদ্ধার করা সম্ভব আছে, তোমরা নিশ্চিত থাকো, তবে বায়োপসি রিপোর্টের আগেই আমাকে ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। তো বায়োপসি রিপোর্ট আসার আগে আমি ট্রিটমেন্ট স্টার্ট করেছিলাম। ট্রিটমেন্ট স্টার্ট দেওয়ার পরেও আস্তে আস্তে ধীরে 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 কন্ট্রোলের বাইরে চলে যায় পেশেন্ট। যখন আমি ক্যান্সারের মেডিসিন ইউজ করি, তখন আস্তে আস্তে দেখা যায় যে পেশেন্টের আরও বাড়াবাড়ি হচ্ছে। তারপরে অন্য কিছু মেডিসিন দিয়ে আস্তে আস্তে কন্ট্রোল করতে 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 দীর্ঘ 1 থেকে 1.5 মাসের মধ্যে পেশেন্টের শারীরিক অবস্থা একদম সম্পূর্ণরূপে নির্মূল হয়ে এসেছে, এবং পেশেন্টের ব্লাড পড়া আর কিছু নেই। আর শরীরে যেগুলো অসুবিধাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কাটিয়ে পেশেন্ট উঠছে। এবারে চলে যাব পেশেন্টের গার্জেনের কাছে। তুমি চলে যাও, গার্জেনের সাথে একটু কথা বলো। বলুন আপনার কেমন লাগছে, কি সমস্যা ছিল? এখন আগেকার থেকে মা অনেকটা সুস্থ হয়েছে। সামনের দিকে তাকিয়ে। শরীরে কোনো অসুবিধা এখন সেরকম হালকা নেই, হালকা অসুবিধা আছে, ওটা আস্তে আস্তে ক্যান্সারের মেডিসিন চলছে, ওটা চলে যাবে এবং খুব তাড়াতাড়ি এটা নেগেটিভ হয়ে যাবে। যাতে নেগেটিভ হয়ে যায় সেই জন্য আমরা এগোচ্ছি। আর এটা নিয়ে ভাবনা চিন্তা আর সেরকম কিছু নেই। একবার পেশেন্টটাকে এই হচ্ছে পেশেন্ট। তো পেশেন্টের যে সমস্যাগুলো আগে ছিল, যে ব্লাড যাচ্ছে, এখন ব্লাড আর আসে না, তো আর ব্লাড আসে না, আস্তে আস্তে পেটটা ভালোর দিকে এগোচ্ছে, আর শরীরে হালকা যেগুলো অসুবিধা আছে সেগুলো আস্তে আস্তে চলে যাবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। তো আপনি যে এই যে ব্যাক করছেন, বা অসুখটা যে এই আপনার শরীর থেকে আস্তে 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 বিদায় নিচ্ছে, তাতে আপনার মনের মধ্যে একটা আশা জেগেছে যে আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন, তাই না? কিছুদিন তো আপনি ভেবেই নিয়েছিলেন যে আর বেঁচে থাকবেন না হয়তো। ঠিক আছে চাচি, না ওটাই মানুষ ভাবে যে এইভাবে একটা মারাত্মক অসুখ হয়ে গেলে আমরা হয়তো পৃথিবী থেকে বিদায় নেব। আপনি হয়তো ভাবেননি, আপনার সাহস ছিল, সেটা আলাদা, কিন্তু সাধারণ মানুষ সেটা ভাবে। ঠিক আছে চাচি, আপনি যান বাইরে বসে।
তোমার যেটা ফার্স্ট প্রশ্ন ছিল যে ক্যান্সার কিভাবে সারানো যাবে, ক্যান্সারের চিকিৎসায় কিভাবে সাফল্য অর্জন করা যায়। এই সাফল্য অর্জনের পেছনে সমস্ত ক্যান্সারেরই আমাদের ফার্স্ট কাজ যেটা হচ্ছে সেটা বায়োপসি রিপোর্ট পজিটিভ হওয়ার পরে পেশেন্টরা যে দীর্ঘ জায়গায় কখনো আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যে যেখানে পারে ট্রিটমেন্ট নিতে যাচ্ছে, দিয়ে যে একটা লেট 1 মাস বা 1.5 মাস 2 মাস পরে পেশেন্টরা যদি আসে বা 3 মাস পরে আসে, তাহলে আমরা রেজাল্ট ঠিকঠাক করে পেশেন্টের শরীরে পৌঁছাতে পারবো না। কিন্তু আমার মতে এতদিন ধরে যে একটা ক্যান্সার নিয়ে আলোচনা করার পরে বা ক্যান্সারের মেডিসিন পেশেন্টের উপরে অ্যাপ্লাই করার পরে যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, তাতে আমার মন বলছে যে বায়োপসি রিপোর্টের সাথে সাথে যদি আমরা সমস্ত পেশেন্ট যে কোনো অল বডি ক্যান্সার, যে কোনো ক্যান্সারের উপরে অ্যাপ্লাই করতে পারি, তাহলে মাস 1.5-এর মধ্যে বা 2 মাসের মধ্যে আমরা 100% সাফল্য অর্জন করতে সক্ষম হব। কিন্তু কিছু কিছু পেশেন্ট কি হচ্ছে যে দীর্ঘ লেট করে আসার পরে বা কেমোথেরাপি করার পরে আমাদের কাছে আসে, সেসব পেশেন্ট আমরা গ্যারান্টি সহকারে দেখতে পারি না। কিন্তু এখন পর্যন্ত আমাদের যা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, তাতে মনে হচ্ছে যে আগামী দিনে আমরা ক্যান্সার নিয়ে একটা ভালো কিছু গোটা বিশ্ববাসীকে দেখাতে পারবো। এবং আপনারা যদি আমাদের এখানে আসতে চান, তাহলে বায়োপসি রিপোর্ট পজিটিভ হওয়ার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করুন, যাতে আমরা এর মায়ের মতো আমরা সমস্ত পেশেন্টকে সাফল্য অর্জন দিতে পারি এবং সারা জীবনের মতো সুস্থ রাখতে পারি। শুধু ক্যান্সার বলে নাই, আমি হচ্ছি অর্গান ফেলিওরের ডক্টর। আমার ডিগ্রি হচ্ছে এমডি ইন্টারনাল মেডিসিন, যেটা ওয়েস্ট বেঙ্গলে ইন্টারনাল মেডিসিনের উপরে ডক্টর সেরকম নেই। আপনারা আমাদের কাছে এলে আমরা এই সুযোগটা যে কোনো অর্গানের উপরে আপনাকে দিতে পারবো, ড্যামেজ অর্গানের উপরে, যে কোনো ড্যামেজ অর্গান। ঠিক আছে, ওকে।